ক্রমেই গণবিরোধী হয়ে উঠছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নামধারী সন্ত্রাসীরা। সাধারণ মানুষের মনোভাব বুঝতে পেরে নানা ওসিলায় এরা এখন দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে। সমন্বয়কদের দেশ ছেড়ে পালানোর আলোচনার মধ্যেই এক কেন্দ্রীয় সমন্বয়কের পাকিস্তান পালানোর খবর প্রকাশ্যে এসেছে। তার নাম আকরাম হোসেন রাজ। কমনওয়েলথ এশিয়া ইউথ সামিট 2025-এ যোগ দিতে পাকিস্তান যাচ্ছে ফেসবুক পোস্টে লিখে রাজ জানিয়েছেন, আলহামদুলিল্লাহ, স্বপ্ন পূরণের নতুন যাত্রা। দেখা হবে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত কমনওয়েলথ এশিয়া ইউথ সামিট 2025 প্রোগ্রামে। তবে রাজের সহপাঠী বন্ধুরা জানিয়েছেন, চারপাশে সমন্বয়ক বিরোধী মনোভাব দিনকে দিন শক্তিশালী হচ্ছে। তাই অধিকাংশই নানা অজুহাত, স্কলারশিপ বা সেমিনারে যোগদানের কথা বলে সম্মানজনকভাবে দেশ ছেড়ে পালানোর চেষ্টায় আছে। আকরাম হোসেন রাজের ক্ষেত্রেও তাই ঘটেছে। ষড়যন্ত্র করে হত্যাকাণ্ড ঘটিয়ে সরকার পরিবর্তনের পর নানা অবৈধ উপায়ে বিপুল অর্থ লুটপাটের পর এখন নিজেদের বাঁচাতে দেশ ছাড়তে মরিয়া কথিত সমন্বয়করা। তবে চিহ্নিত এসব অপরাধী ও উগ্রবাদীদের রক্ষায় ঢাকাস্থ পাকিস্তান হাই কমিশন তৎপরতা চালাচ্ছে বলেও নানা সূত্র থেকে জানা যাচ্ছে। রাজের পাকিস্তান যাওয়া তারই অংশ কিনা তা নিয়ে সন্দেহ ক্রমেই বাড়ছে। সংশ্লিষ্টদের ভাষ্যে এও জানা যাচ্ছে যে বাংলাদেশ বিরোধী চক্রান্তে সবসময় সক্রিয় ঢাকাস্থ পাকিস্তান দূতাবাস উগ্রপন্থীদের বিস্তর পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। বিশ্বের উন্নত অনেক দেশই সন্ত্রাসী সমন্বয়কদের ভিসা দিতে অস্বীকৃতি জানানোর ফলে রাজাকার পুত্ররা পরাজিত শক্তি পাকিস্তানে গিয়ে প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে। প্রিয় দর্শক, সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।